এক শান্ত সকালে বিস্তৃত ফসলের মাঠে নিজের খেয়ালে হামাগুড়ি দিচ্ছিল ছোট্ট শিশু রায়ান। তার বাবা আহমেদ একটু দূরেই জমিতে কাজ করছিলেন। হঠাৎ করেই খেলতে থাকা রায়ান অসাবধানবশত একটি সদ্য খোঁড়া গভীর গর্তে পড়ে যায়। আহমেদের কানে শিশুর কান্নার শব্দ পৌঁছাতেই তিনি ছুটে আসেন। গর্তের মুখে ঝুঁকে ছেলের অবস্থা দেখে তার বুক কেঁপে ওঠে। মুহূর্তে আশপাশের কৃষকদের মধ্যেও খবরটা ছড়িয়ে পড়ে। সবাই ছুটে এসে গর্তের চারপাশে ভিড় করে, কিন্তু শিশুটিকে তোলার কোনো সহজ উপায় খুঁজে পায় না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তাদের সাথে আসে হেলিকপ্টার এবং ভারী যন্ত্রপাতি। শুরু হয় এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। প্রথমে গ্রামের মানুষ, তারপর পেশাদার উদ্ধারকর্মীরা দিনরাত এক করে মাটি খুঁড়তে থাকে। সময় যত গড়াচ্ছিল, আহমেদের বুকের ভেতরটা ততই ভেঙে আসছিল। মাঠের ধারে দাঁড়িয়ে তিনি কেবলই প্রার্থনা করছিলেন। উদ্ধারকর্মীরা প্রথমে গর্তের মুখ প্রশস্ত করার চেষ্টা করে। এরপর একটি বিশাল ক্রেনের সাহায্যে সাবধানে মাটি সরানো শুরু হয়। কিন্তু গর্তটি এতটাই সংকীর্ণ ও গভীর ছিল যে সরাসরি নিচে নামা যাচ্ছিল না। অবশেষে মূল গর্তের সমান্তরালে আরেকটি সুড়ঙ্গ খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অসংখ্য মানুষের প্রার্থনা আর উদ্ধারকারীদের অক্লান্ত পরিশ্রমে কয়েক ঘন্টা পর এক উদ্ধারকর্মী সেই সরু সুড়ঙ্গের ভেতর দিয়ে শিশু রায়ানের কাছে পৌঁছাতে সক্ষম হন। কাদা আর মাটিতে মাখামাখি শিশুটিকে যখন পরম মমতায় তিনি কোলে তুলে নেন, তখন যেন গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দড়ি দিয়ে বেঁধে অত্যন্ত সতর্কতার সাথে শিশুসহ উদ্ধারকর্মীকে উপরে তুলে আনা হয়। কাঁপা কাঁপা হাতে আহমেদ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। তার চোখের জল তখন আর বাধা মানছিল না। সে কান্না ছিল একই সঙ্গে ভয় ও স্বস্তির। উদ্ধারকারী দলের সদস্যরা এবং উপস্থিত জনতা এই আবেগঘন দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়ে। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। ক্লান্ত কিন্তু সফল উদ্ধারকর্মীরা একে একে ফিরে যাচ্ছেন, আর আহমেদ তার সন্তানকে বুকে নিয়ে তাকিয়ে আছেন অস্তগামী সূর্যের দিকে, যেন এক নতুন জীবন ফিরে পেয়েছেন। এই ঘটনা প্রমাণ করে দিল ইনসানিয়ত আর সম্মিলিত প্রচেষ্টা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে।